অনারেবল গেস্ট, মোস্ট ওয়েলকাম দ্য ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে V1, V2, V3, V4, V5। তো এটা আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি। দিস ইজ নট কল অ্যাকচুয়ালি V1, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম, জেরান্ড ফর্ম, এভাবে মোডাল ভার্ব ইউজ করা হয়। আসলে এগুলোকে আমরা বিভিন্ন নাম না বলে এখানে V1, V2, V3, V4 ইউজ করেছি। সো আজকে আপনাদের জন্য আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা বাকি তিনটাকে বলেছিলাম যে নেক্সট ক্লাসে করে নিয়ে আসবো। তো করেছিলাম, করেছি পর্যন্ত আমরা প্রিভিয়াস ক্লাসে করেছি। আজকে হচ্ছে করছি, করছিলাম, করব। করছি, করছিলাম V4 এর ভিতরে পড়ে, দুটোটাই আইএনজি, ডুইং ডুইং। তাহলে আর করব হলে V5, উইল ডু, মানে উইল বসাই দিবেন। সো এভাবে আপনি যদি সবগুলা বলতে চান, হ্যাভ এ লুক এট দ্যাট। এখানে যদি আমরা খেয়াল করেন, যদি আমরা খাই, ইট, অ্যাট, ইটেন, ইটিং, ইটিং, উইল ইট, তাহলে ইটিং কয়বার আসবে? দুইবার আসবে। এই যে দেখেন ইটিং, ইটিং করছি, করছিলাম, দুটো জায়গায় ইটিং ইটিং, এই জন্য আমরা V4 ইউজ করেছি। আর উইল ইট খাবো, এটার জন্য আমরা করব, খাবো, এই জন্য আমরা একটা উইল ইট ইউজ করেছি। এটা ফর প্র্যাকটিসের জন্য। এর আগে ক্লাস আমরা দিয়েছি, বাট ইউ নিড টু প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আপনারা যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবেন তাহলে খুব ভালো করে ফ্লুয়েন্সি করতে পারবেন। সো আমারটা খেয়াল করুন যে আমি কিভাবে আসলে প্র্যাকটিসটা করতে চাচ্ছি আপনাদের সাথে। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই উইল ডু আমি করব। যখনই ডুইং আসবেন তখন একবার আই এম ডুইং, আই ওয়াজ ডুইং। আর ডানের বেলায় কি আসবে? আই হ্যাভ ডান। আর তো আমরা যদি একটু ফ্রিলি আপনাকে এখানে লিখে দিই তাহলে আরো ভালো হয়, তাহলে আপনি ফ্রিলি প্র্যাকটিস করতে পারবেন, মুখ দিয়ে বলতে পারবেন। প্রথমটার জন্য আমরা কি দিয়ে দিলাম? আই, নো প্রবলেম, আই। এখনো আই ডু, আই ডিড, নো চেঞ্জ। এখানে একটা চেঞ্জিং আসতেছে, আই হ্যাভ ডান। কি আসবে বলেন? আই হ্যাভ। আর হি দিলে কি হবে? হি হ্যাজ ডান। আমরা আই দিয়ে করছি, আমরা আই হ্যাভ ডান, উই হ্যাভ ডান, দে হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান। ওকে, ডুইং এর সময় দুইটা আসবে, আই এম ডুইং, আই ওয়াজ ডুইং। কি আসবে বলেন? আই অ্যাম ডুইং, আর হচ্ছে আই ওয়াজ ডুইং, দুইটা হচ্ছে ডুইং। তো আর আই উইল ডু, এটা তো বোঝাই যাচ্ছে, উইল ডু লিখে দিয়েছি, আই উইল ডু, শুধু আই বললেই হয়ে যাবে। তো এভাবে আমরা যদি সবগুলো একসাথে প্র্যাকটিস করি তাহলে আপনি সবগুলোতে সুন্দর মতো ভাবে বলতে পারবেন। সো শুরু করা যাক। আই ডু আমি করি, এই যে সিরিয়াল দেওয়া আছে। আই ডিড আমি করেছিলাম, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই উইল ডু আমি করব। এভাবে যখন আপনি প্রথম 6-5টাকে 5বার বলবেন তাহলে আপনি সবগুলা বলতে পারবেন। আই ডু শেষ হয়ে গেল, এবার আই ইট দিয়ে শুরু করা যাক। আই ইট আমি খাই, আই এট আমি খেয়েছিলাম, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই এম ইটিং আমি খাচ্ছি, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই উইল ইট আমি খাবো। দেখেন এম আর ওয়াজ দুটোই আইএনজি, আই এম ইটিং, আই ওয়াজ ইটিং, মাইন্ড ইট। এবার আবার শুরু করা যাক। আই টেক আমি নেই, আই টুক আমি নিয়েছিলাম, আই হ্যাভ টেকেন আমি নিয়েছি, করেছি, নিয়েছি, বাংলাটা মিলে গেল। 3 নম্বরে চলে আসলাম। 4 নাম্বার আর 5 নাম্বার দুবার আইএনজি হবে। আই এম টেকিং, আই ওয়াজ টেকিং। আই এম টেকিং দিলে বাংলাটা হবে আমি নিচ্ছি, আই ওয়াজ টেকিং আমি নিচ্ছিলাম। এভাবে যখন আপনি 4 আর 5 এই যে করছি আর করছিলাম, আই এম টেকিং, আই ওয়াজ টেকিং, আর আমি নিব, আই উইল টেক। এভাবে আপনি সবগুলাকে যদি প্র্যাকটিস করে বলতে পারেন, আই ড্যাম শিওর যে আপনি নিশ্চয়ই অতি অল্প সময়ের ভিতরে ইংরেজি, বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, 5বার করে এক একটা ওয়ার্ড গুলো বলেন, এই সবগুলো ভার্ব দিয়ে বলেন, উই দিয়ে বলেন, দে দিয়ে বলেন, হি দিয়ে বলেন, সি দিয়ে বলেন, বারে বারে প্র্যাকটিস করেন, আপনি একটা সময় স্পিকিং করতে পারবেন। যখন এই ফরম্যাটটা শেষ হয়ে যাবে টেন্স, তখন আমাদের চ্যালেঞ্জ যাবে সামনে অন্য একটা ফরম্যাটে। তার জন্য অপেক্ষা করতে হবে। নেক্সট ক্লাসে এনআইএত স্পোকেনে আপনাদের সবাইকে স্বাগতম। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ লার্ন। যত প্র্যাকটিস করবেন ততই শিখতে পারবেন। তো খেয়াল করে দেখুন, আমরা রাইট পর্যন্ত এবার চলে আসছি। রাইট, আই রাইট আমি লিখি, আই রোট আমি লিখেছিলাম, আই হ্যাভ রিটেন আমি লিখেছি। আর আইএনজির বেলা হচ্ছে দুইটা, আই এম রাইটিং, আই ওয়াজ রাইটিং। আই এম রাইটিং আমি লিখছি, আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম। আর আই উইল রাইট আমি লিখবো। এইখানে এই ফরম্যাটটাকে ইউজ করে আমি এখানে সবগুলো ভার্ব আসলে অ্যাকচুয়ালি ব্যবহার করেছি, যাতে আপনি এগুলো দিয়ে উভাবে বলে যেতে পারেন। যখন আপনি বাসায় প্র্যাকটিস করবেন তাহলে ভার্ব পাবেন কোথায়? প্রথমে এইখানে 1 2 3 4 5 6 7, এই 7টা ভার্বের সবগুলা দিয়ে যদি আমরা ইউজ করতে পারি তাহলে আপনি ইজিলি ইংরেজি বলতে পারবেন। এখন আসেন ক্যাচ দিয়ে বলেন। আই ক্যাচ, আই দিয়ে তো অনেকক্ষণ বললাম, এবার উই দিয়ে বলি। উই ক্যাচ, উই কট, উই হ্যাভ কট, হ্যাঁ, উই আর ক্যাচিং, উই ওয়ার ক্যাচিং, উই উইল ক্যাচ আমরা ধরবো। তারপরে যদি আমরা গো দিয়ে নিয়ে যাই, দে গো তারা যায়, দে ওয়েন্ট তারা গিয়েছিল, দে হ্যাভ গন তারা গিয়েছে, দে আর গোয়িং তারা যাচ্ছে, দে ওয়ার গোয়িং তারা যাচ্ছিল, আর দে উইল গো। হ্যাঁ, একটু প্রশ্ন আসতে পারে যে আপনারা প্লুরাল ফর্ম হলে আমরা ওখানে আই এম দিয়েছি সিঙ্গুলার, মানে একজন হলে। যখন আমরা অনেকগুলা চলে আসবো তখন উই এর সাথে হবে আর,
আর ওইখানে হবে উই ওয়্যার। এটা আমরা একটা জায়গায় মেনশন করে দিলে আপনাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা এখানে একটু লিখে দিচ্ছি যে উই আর উই ওয়্যার কখন হবে। যেখানে আমরা আই এম দিয়েছি সেখানে আমরা উই আর দিয়ে দিব, তাহলে হচ্ছে আরটা হচ্ছে উই ওয়্যার। কারণ এটা অনেক মানুষের সময় আমরা তখন উই আর, তাহলে দে হলো দে তো অনেক মানুষ দে, দে আর তারা যায়, দে আর আবার দে ওয়্যার। আর কোনো চেঞ্জ নাই এখানে, সব একই রকম। অনেকগুলোর ক্ষেত্রে বয়েজ আর বয়েজ ওয়্যার। তো এখন এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, যখন অনেকগুলো চলে আসবে আই এম এর জায়গায় উই আর বলবেন, আর আই ওয়াজ এর জায়গায় উই ওয়্যার বলবেন, যেহেতু এগুলো অনেকজন পার্সন। তাহলে এইভাবে প্র্যাকটিস করলে আপনি নিশ্চয়ই ইংলিশ দ্রুত বলতে পারবেন। আমার মনে হয় আপনার এভাবেই প্র্যাকটিস করা উচিত। আর প্রথমে আমরা এইভাবে প্র্যাকটিস করে বাচ্চাদেরকে ডেভেলপ করেছি। আমরা উই আর ভেরি মাচ এক্সপিরিয়েন্সড ইন টিচিং। এরপরে যারা যারা আমাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছে তারা সবাই আমাদেরকে ইনফর্ম করেছে যে স্যার আমরা অনেক ডেভেলপ করতে পেরেছি, and I am sure that you will be able to speak in English like fluency করে আপনিও দ্রুত বলতে পারবেন। আর আপনার ইংরেজিটা সুন্দর হোক সেই জন্য আমরা চেষ্টা করছি আমাদের। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভাই, খেয়াল করুন যে আমরা যে হি সি দে এই সাবজেক্ট গুলা দিয়ে আমরা এগুলাকে ইউজ করব, তাহলে আমরা যদি সবগুলা এইগুলো বাদগুলাকে ব্যবহার করতে পারি, এই আইএনজি ব্যবহার করতে পারি, পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এগুলো সব ইউজ করতে পারি, তাহলে কে আপনাকে ইংরেজি না শিখাইতে পারবে? আপনি নিজেও ইংরেজি বলতে পারবেন, আরেকজনকে শিখাইতেও পারবেন। আপনার বাচ্চাকে শিখাইতে পারবেন, আপনি আপনার ছেলে মেয়েদেরকে শিখাইতে পারবেন, আপনার বসকে শিখাইতে পারবেন, আপনার স্ত্রী বিবিকে শিখাইতে পারবেন। এন্ড আই এম শিওর যে অতি অল্প সময়ের ভিতরে এর চেয়ে ভালো আর কোনো ওয়ে নেই যে আপনি স্পিকিংটাকে আসলে 6টা ফরম্যাটে ইউজ করে বাংলাগুলো থেকে ইংরেজি কনভার্ট করতে পারবেন। যখনই যে বাংলা বলবেন আমি তুমি সে দিয়ে, এই জন্য সাবজেক্ট লিখে দিয়েছি, তখনই আপনি সহজে এই স্পিকিং গুলো করতে পারবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই খুব ভালোভাবে ইংরেজি বলতে পারেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যে যত প্র্যাকটিস করুন আমাকে কমেন্টস করে জানাবেন। এনএচ স্পোকেন লেখাই আছে আমার চ্যানেলের নাম। এইটার মধ্যে আপনারা শেয়ার করবেন, স্পোকেন করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাকে আপনার প্লে লিস্ট গুলা গ্রাজুয়ালি পেতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।